নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আশা করি সবাই ভালো আছেন। তো দেখো, আমাকে আমার মা নিতে চলে এসেছে। মা কালকে এসেছে, সকালে যাবো দুজনে। তো মা রাতে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখে দিয়েছে। মায়ের সাথে কিছুদিন গিয়ে ওখানে থাকবো, যদি মনটা একটু ভালো হয় আর কি। বন্ধুরা, কি বলবো আর, আমার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমরা চলে এসেছি ঘাটে, লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ থেকে দেখো ওই পাড়ের দৃশ্যটা কত ভালো লাগছে, চারিদিকে গাছ। বাইরেটা বেরিয়ে মনটা অনেকটা ভালো লাগছে। তাও যে আমি কত বড় একটা স্বপ্ন নিয়ে আপনাদের সাথে আমার এই যাত্রা শুরু করেছিলাম, কিন্তু গত কয়েকটা দিন ধরে আমার জীবনের উপর দিয়ে বিশাল ঝড় বয়ে গেছে। আজ খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, তবু আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আমার মনটা একটু হলেও হালকা হয়। গত কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ বোধ করছিলাম, বিশেষ করে আমার কোমরে আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। যারা মা হয়েছেন, মা হতে চলেছেন, তারা তো জানেন যে এই সময় শরীর কতটা সংবেদনশীল থাকে। তো আমার স্পটিং হচ্ছিল, তো আমি একটু দেরি করিনি, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গেছি। ডাক্তারবাবু আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন, আমি করি। তো রিপোর্ট আমার যা আসে, তারপর তো আমি পুরোই অবাক। তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার হিসাব অনুযায়ী তো আমার 8 সপ্তাহ প্রেগনেন্সি চলছিল, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় বাচ্চার বয়স মাত্র 5 সপ্তাহ 4 দিন, অর্থাৎ বাচ্চার বৃদ্ধি অনেক আগেই থেমে গিয়েছিল। সবচেয়ে ভয়ের বিষয়, জলের ভিতরে রক্ত জমে গেছিলো। ডাক্তার বলেন এই কারণে আমার ব্লিডিং হচ্ছিল। তো আমার মনের জোর, সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। পঞ্চমবারের মতো হেরে গেলাম। হয়তো গোবিন্দের অন্য পরিকল্পনা আছে। এখন শরীরটা খুব দুর্বল, মনটা একদম ভেঙে গেছে। সবাই আমার খুব পাশে থেকেছে, তবু আপনাদের সাথে এই সত্যটা আমি শেয়ার করলাম, কারণ আমার মতো অনেক এরকম পরিস্থিতিতে অনেকে আছেন যারা হয়তো কারোর সাথে কথাগুলো শেয়ার করতে পারেন না। ঠিক আছে, আজকে এই অবধি। ক্যামেরার সামনে আমি হয়তো এখন আসছি না, কিন্তু পরবর্তীতে অবশ্যই আসবো। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পথের রাস্তা। চারিদিকে বাঁশ গাছ আর আম গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, দেখতে দেখতে গেলে মনটা অনেকটা ভালো লাগে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।